This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোনো কাজই আর শুধুমাত্র মহিলাদের কাজ এমনটা মনে করা হয় না। আশপাশে এরকম অনেক ছবি আমরা আকছার দেখতে পারি, কিন্তু তারা তাদের কর্মসংস্থানে ঘরে বাইরে কি চাইছেন, আর যেটা চাইছেন তার কতটাই বা তারা পাচ্ছেন, মানে মহিলাদের কথা বলছি, সেই খোঁজ আমরা নিয়েছি। ভবানীপুর বিধানসভার আলিপুরের একটি পেট্রোল পাম্পে সেই খোঁজ কিছুটা পাওয়া যাবে। আপনাদের মিটিং আপনাদের মতো করুন, আমাদের যেন রাস্তাগুলো ক্লিয়ার থাকে, আমরা যেন কাজে ঠিকঠাক আসতে পারি। মেয়েদের জন্য কি করছে সরকার আমি তো বুঝতে পারছি না। এখন অনেক মেয়েরা অনেক অত্যাচারে ভুগছে। যেগুলো কারখানাগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো যদি আবার নতুন করে চালু হয় অনেক লোক কাজ পাবে। কিন্তু রাত্রে যখন ফিরি মাঝে মাঝে মনে হয় আমি একা আছি বাসে। দেখুন সরকার তো একজনকে নিয়ে চলছে না, আমি সরকারকে দোষ দিতে পারবো না। নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। মেয়েদের কথা নিয়ে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। মেয়েদের কথা যখন হয় না, তখন একটা জিনিস মাথার মধ্যে ঘুরতে থাকে যে মেয়েরা সমাজে এখন কিন্তু আর সেই পিছিয়ে রয়েছে সেই ধারণাটার মধ্যে নেই, সেখানটার কিন্তু তারা আর ওই গণ্ডিটার মধ্যে বন্ধ হয়ে নেই। তারা এখন একেবারে খোলা জায়গায়, খোলা আকাশের নিচে তারা রয়েছেন এবং তারা প্রত্যেকটা মুহূর্তে এই সমাজে পুরুষদেরকে টেক্কা দিচ্ছে। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি আলিপুরের, আর সেই পেট্রোল পাম্পের কর্মীরা আমাদের দিদিরা। সামনে তো ভোট আসছে, ভোট নিয়ে একটু না জিজ্ঞেস করলে না। দেখুন, ভোটে প্রত্যেকবার আমরা দেখি যে ভোটে হাজার হাজার প্রতিশ্রুতি আসে, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। আপনার কি মনে হয় মহিলাদের কি কোনো উন্নয়ন হয়? মহিলারা কি কিছু পান? আমি তো লক্ষ্মীর ভান্ডারই পাই। লক্ষ্মীর, আর এই লক্ষ্মীর ভান্ডার থেকে মনে পড়লো এই মাসে তো লক্ষ্মীর ভান্ডার আরো বেড়ে গেছে 500 টাকা, মানে আরো তো সেটা মানে আরো খুশি মনে হয় আপনাদের মধ্যে? হ্যাঁ খুশি, মানে ভোটের সময় আসলে পরে নেতারা যে প্রতিশ্রুতি দিয়ে যান সেটা পূরণ হয় তাহলে বলছেন? সবগুলো হয় না। আপনি এখানে কাজ করছেন, ধরুন কোনো রাস্তা খারাপ থাকলো, সেই রাস্তা সারাইয়ের জন্য আমরা প্রত্যেকটা সময় দেখে থাকি প্রচণ্ড প্রতিবাদ হয়, প্রচণ্ড হয়। এই ধরনের এলাকার ছোটোখাটো সমস্যাগুলো, সেগুলোর কি সমাধান হয়ে আসে? সমাধান সূত্র বেরোয়? না না, বেরোয় না সেগুলো। আমরা দেখছি অনেকক্ষণ ধরে যে তারা কিভাবে একটার পর একটা গাড়ি আসছে, খুব সুন্দরভাবে নমস্কার করে প্রথমে অভ্যর্থনা জানানো হচ্ছে, তারপরে কিন্তু যে অ্যামাউন্টের তেল, সেই অ্যামাউন্টের তেল তারা দিচ্ছে। কত বছর আছেন এখানে? 17 বছর ধরে, মানে এই পেট্রোল পাম্পে 17 বছর ধরে? 17 বছর ধরে। আপনি এখন 17 বছর ধরে এই পেট্রোল পাম্পে আছেন, তার মানে আপনি অনেকগুলো নির্বাচন দেখে ফেলেছেন। আমাদের এই যে যখন মিটিং মিছিলগুলো হয়, যখন বাড়ি ফিরতে কিংবা কাজে আসতে আমাদের প্রচুর অসুবিধা হয়। আচ্ছা, এইগুলো যাতে না হয় আপনাদের মিটিং আপনাদের মতো করুন, আমাদের যেন রাস্তাগুলো ক্লিয়ার থাকে, আমরা যেন কাজে ঠিকঠাক আসতে পারি, ঠিকঠাক যেতে পারি, আমাদের এটাই। আর কাজের ক্ষেত্রে কাজগুলো একটু সরকারি জবগুলো যেগুলো হচ্ছে না সেগুলো হলে আরও ভালো হয়। সেগুলো দরকার। যেগুলো কারখানাগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো যদি আবার নতুন করে চালু হয় অনেক লোক কাজ পাবে। আচ্ছা, মানে আপনি বলছেন এবারের নির্বাচনে তাহলে সবার আগে যে দলই জিতুক না কেন তাকে কাজ ব্রিটানিয়া কোম্পানি আমাদের বন্ধ হয়ে গেল তাড়াতাড়ি, হ্যাঁ, সেগুলো সেরকম অনেক কারখানা আছে যেগুলো আবার নতুন করে চালু করা দরকার। রাজ্যে আবার একটা ভোট আসছে, আপনার কি মনে হয় যে যারা আসবেন ভোট চাইতে তাদেরকে মেয়েদের জন্য, মেয়েদের হয়ে কি কি আর করা দরকার বলে আপনার মনে হয়? মেয়েদের জন্য কি করছে সরকার আমি তো বুঝতে পারছি না। এখন অনেক মেয়েরা অনেক অত্যাচারে ভুগছে। এটা আমার চোখে পড়ছে না যে মেয়েদের জন্য কিছু ভালো করছে। লক্ষ্মী ভান্ডার দিক বা যাই দিক আমার চোখে পড়ছে না। এখন অনেক মেয়ে ভুক্তভোগী। দেখুন, মেয়েরা অনেক রাত করে বাড়ি ফিরে আসছে। তো এই যে শহর কলকাতায় মেয়েরা রাত করে বাড়ি ফিরে আসছে, আপনার কি মনে হয় আমরা একদম একদম সুরক্ষিত নিরাপদ আছি? আছি, মানে 80% আছে। কিন্তু 20% এখনো নেই। 20% এখন, 20 বা 30% এখনো নেই। 20 বা 30% নেই, মানে বলছেন মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে এই সরকারকে আরো বেশি জোরদার করা দরকার। করা উচিত, অবশ্যই করা উচিত। মানিকতলা, মানে একদম উত্তর কলকাতা থেকে একেবারে কলকাতার দক্ষিণ প্রান্তে চলে আসছেন, ভোরবেলা আসছেন বাসে করে। আপনার কি মনে হয় মহিলারা এখন সুরক্ষিত নিরাপদ আছে? যে আমি যখন আসি বাসে প্রচুর মহিলা থাকে, থাকে না, কারণ আমি একজন মহিলা নয়, কিন্তু রাত্রে যখন ফিরি মাঝে মাঝে মনে হয় আমি একা আছি বাসে। এই মহিলারাই অনেক বেশি সচেতন এই সমাজে কি হচ্ছে সেই বিষয় নিয়ে। তাই এই যে ভোটটা আসছে, 26-এর নির্বাচন আসছে, সেই নির্বাচনের আগে যে রাজনৈতিক দলই তাদের কাছে আসুক না ভোট চাইতে, যে রাজনৈতিক দলই আসুক না প্রতিশ্রুতি দিতে, তাদের কাছে এই মহিলাদের একটাই দাবি, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, কর্মসংস্থান হোক। এটাই তারা এবারের নির্বাচনের জন্য চাইছেন।